বন্ধুরা, আজকের ভিডিওতে বেঞ্জামিন গ্রাহামের লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আমাদেরকে শেয়ার মার্কেট সম্পর্কে এত সঠিক নলেজ দেবে এবং এমন ভালো ভালো টেকনিক শেখাবে যে আমরা শেয়ার মার্কেটে সঠিকভাবে ইনভেস্ট করতে পারবো এবং আমাদের ওয়েলথকে অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে পারবো। বেঞ্জামিন গ্রাহামের লেখা এই ইন্টেলিজেন্ট ইনভেস্টর এই বইটিকে শেয়ার মার্কেটের বাইবেল বলা হয়। আমরা ওয়ারেন বাফেটের নাম অনেকেই শুনেছি, যাকে মানি ম্যাগনেট বলা হয়। তার ঐশ্বর্যের বেশিরভাগটা কিন্তু তিনি এই শেয়ার মার্কেটের মাধ্যমেই এনেছেন। এই বেঞ্জামিন গ্রাহাম এই ওয়ারেন বাফেটের প্রফেসর এবং অ্যাডভাইজার। দেখো, এখনো শেয়ার মার্কেটে টাকা খাটাতে অনেকে ভয় পায়, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বড়লোক হওয়ার একটা মাধ্যম কিন্তু এই শেয়ার মার্কেটে টাকা খাটানো, এবং অনেক বড় বড় ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহামের এই বইটি থেকে সঠিকভাবে টেকনিক শিখে শেয়ার মার্কেটে তাদের ঝুঁকি কমিয়ে অনেক প্রফিট উপার্জন করেছেন। তাই আজকের এই বইতে কিভাবে তিনি আমাদেরকে শেয়ার মার্কেটে টাকা খাটানোর পথ দেখিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব। বেঞ্জামিন গ্রাহাম বলছেন, শেয়ার মার্কেট থেকে আমরা কিন্তু খুব ভালোভাবে প্রফিট তুলে আনতে পারি, এবং তার জন্য আমাদের প্রচুর নলেজেরও দরকার নেই, প্রচণ্ড আইকিউরও দরকার নেই। আমাদের সাধারণ কিছু বিশ্লেষণ দরকার, আর বাজারের ওঠা নামাটা সম্পর্কে বোঝা দরকার। তিনি বলছেন যে শেয়ার মার্কেটে তারাই টাকা হারায় যারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। ইমোশনকে যদি সঠিকভাবে কন্ট্রোল করা যায়, তাহলে শেয়ার মার্কেট থেকে ভালো রকম প্রফিট তুলে আনা যায়। লেখক বলছেন যে ইনভেস্টমেন্ট অপারেশন হলো সেটাই যেখানে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে আমরা যে ইনভেস্টমেন্ট করছি, অর্থাৎ আমাদের প্রিন্সিপালটা তো সুরক্ষিত থাকবেই এবং একটা গ্যারান্টেড রিটার্ন পাওয়া যাবে। এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপারেশন। যেটাতে এগুলো পূর্ণ না হয় সেটা হচ্ছে গ্যাম্বলিং খেলা। এবার অনেকেই শেয়ার মার্কেটে টাকা খাটানোটাকে মনে করে যে গ্যাম্বলিং খেলা হচ্ছে, সেখানে টাকা তুমি যদি লস করো তাহলেও গ্যাম্বলিং, প্রফিট করো তাহলেও গ্যাম্বলিং। কিন্তু এই বইতে উনি পরিষ্কারভাবে ইনভেস্টর এবং গ্যাম্বলার এই দুজনের মধ্যে সঠিক পার্থক্য তুলে ধরেছেন। লেখক বলছেন যে তুমি শেয়ার মার্কেটে টাকা খাটাচ্ছ বা মানে টাকা ইনভেস্ট করছো আর কি, তাহলে কিন্তু তুমি গুড ইনভেস্টর হয়ে যাবে না। তুমি গুড ইনভেস্টর হবে তখনই যখন তুমি শেয়ার মার্কেট থেকে কোনো শেয়ার কিনছো, সেই শেয়ারটা সম্পর্কে তোমার অর্থাৎ সেই কোম্পানিটা সম্পর্কে তোমার সঠিক অ্যানালিসিস আছে, তুমি জানো সেটা থেকে কীরকম তুমি রিটার্ন পেতে পারো, এবং তুমি সেই কোম্পানিটার মোটামুটি সব কিছু, তার প্রফিট লস, তার দীর্ঘদিনের সব কিছু, ফান্ড সাইজ, সব কিছু তুমি ভালোভাবে অ্যানালিসিস করেছো। তাহলে তুমি একটা ইনভেস্টরের মর্যাদা পেতে পারো। এবং উনি বারবার করেই বলছেন যে গুড ইনভেস্টর কখনোই গ্যাম্বলার হয় না। গ্যাম্বলার কারা হয় এবং গুড ইনভেস্টর কারা হয় সে সম্পর্কে তিনি 3টে প্রিন্সিপাল দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আমরা সঠিকভাবে অ্যানালিসিস করতে পারি, আমাদের প্রিন্সিপালকে সেফলি রাখতে পারি, এবং আমরা ঠিক সন্তোষজনক, যেটা আমাদের পক্ষে যথেষ্ট রিটার্ন, এটার ভাবনা রাখতে পারি, তাহলেই আমরা গুড ইনভেস্টর হতে পারবো। অ্যানালিসিস বলতে বোঝাচ্ছে যে দেখো, আমরা বাজার থেকে একটা যদি একটা মোবাইল কিনতে যাই বা একটা স্মার্ট ওয়াচ কিনতে যাই, বা তুমি ভাবো তুমি ফ্লিপকার্টে একটা কিছু অর্ডার দিচ্ছ, সেটাও তুমি রিভিউ পড়ো, অর্থাৎ তুমি বিভিন্ন পর্যালোচনা করো, তাহলে আমরা যে সঞ্চয়টা করছি সেই সঞ্চয়টাকে কেন আমরা
সঠিকভাবে যেখানে করছি সেই জায়গাটা সম্পর্কে সঠিকভাবে অ্যানালিসিস করব না, এই অ্যানালিসিসের উপরে উনি সেই জন্য জোর দিয়েছেন। দ্বিতীয় উনি বলছেন যে আমরা ইনভেস্ট করব এমন কোম্পানিতে যে কোম্পানি আমাকে আমার প্রিন্সিপাল তো ফিরিয়ে দেবে এবং তার সঙ্গে ভালো কিছু রিটার্ন দেবে। আমরা মানে অনেক সময় এটা হচ্ছে মানুষের মেন্টালিটি থাকে যে যেই শেয়ারগুলো চচর করে দাম বেড়ে যাচ্ছে তারা সেটা কিনে নিল, এবং এর ফলে কি হয়, সেই মানে প্রচুর মানুষ এতে ইনভেস্ট করে এবং এই লোভের দরুনই কিন্তু দেখা যায় যে মানুষ কিন্তু লস করে। আমরা যদি ভালো কোম্পানিতে দেখো, আমরা যদি অ্যানালিসিস করি যে যে কোম্পানিগুলো আমরা ছোটবেলার থেকে দেখে আসছি বা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হচ্ছে, সেই সব কোম্পানি কিন্তু কোনোদিনও উঠবে না। সেই কোম্পানিগুলো শেয়ার যদি আমরা আজকে হয়তো একটু বেশি বলে মনে হচ্ছে বা বেশি ভালো রিটার্ন দিচ্ছে না, কিন্তু যদি কিনে রাখি ভবিষ্যতে সেগুলো আমাদেরকে ভালো রিটার্ন দেবে। এটাই বলছেন যে আমাদের প্রিন্সিপালটা সেফ থাকবে এবং আমরা ভালো রিটার্ন পাবো। এবং এই ভালো রিটার্ন বলতে আমরা কিন্তু সবসময় ভাববো যে 10 থেকে 12% রিটার্ন পেলে এটা যথেষ্ট। কেউ যদি ভাবে যে অল্প সময়ের মধ্যে আমার টাকা ডাবল হয়ে যাবে, মানে অর্থাৎ 100% রিটার্ন আমি পাবো, এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা। এবং এই প্রলোভনের ফাঁদে পড়েই যারা ইনভেস্ট করে বা অন্যদের দেখে যে 100% রিটার্ন পেয়েছে বলে কেউ একজন ডিক্লেয়ার করে দিল, সেটা হয়তো এক আধবার পেতে পারে, কিন্তু সেটা কিন্তু তুমি ভালোভাবে নিজে ভেবে দেখো যে কোনো কোম্পানি প্রফিট করছে, 100% প্রফিট মানে নিরন্তর হয়ে যাচ্ছে, এটা কি পসিবল? এটা যখনই মানুষ ভাববে তখনই ভাববে যে আমার জন্য 10 থেকে 12% আমি রিটার্ন করছি, এটাই পাচ্ছি, এটাই যথেষ্ট। এই তিনটে ভাবনা যে সঠিকভাবে ভেবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবে, সেই কিন্তু ভালো ইনভেস্টর হবে, সে কখনোই গ্যাম্বলার হবে না। লেখক বলছেন যেখানে অন্য ক্ষেত্রে উৎসাহ দরকার, উদ্দীপনা দরকার উন্নতির জন্য, সেখানে শেয়ার মার্কেটে অতিরিক্ত উৎসাহ মানুষের লোকসানের কারণ হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা যেতে পারে যে ইনভেস্টর নিজের জন্য কিন্তু পয়সা রোজগার করে, আর গ্যাম্বলার কি করে, ব্রোকারের জন্য পয়সা রোজগার করে। ইনভেস্টর যখন কোনো ইনভেস্টমেন্ট করে সেটা ভাবনা চিন্তা করে করে, যে তিনটে পয়েন্ট বললাম সেগুলো দেখে করে। আর অনেক সময় মানে যারা গ্যাম্বলার হয় আর কি, গ্যামলিং খেলে, মানে এখনকার দিনে ইন্ট্রাডে ট্রেডিং যে রেগুলার করছে, সেবি পর্যন্ত বলছে যে 90 থেকে 95% লোক লস করছে, তাও লোকে করে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ওগুলো ইনভেস্টমেন্ট, আসলে ওগুলো কিন্তু সবই গ্যামলিং খেলা হচ্ছে। তাও লেখক বলছেন যে তোমার যদি সেই গ্যামলিং খেলার ইচ্ছেও থাকে, তাহলে তুমি তো পয়সাটা কষ্ট করে উপার্জন করেছো, তাহলে তুমি যেটা ইনভেস্ট করবে বলে মনে করছো তার 10% অ্যামাউন্ট শুধু তুমি এই গ্যামলিং এর জন্য ব্যবহার করতে পারো, কোনো একটা স্টক কিনতে পারো। এরপরে বাদবাকি টাকা কিন্তু তুমি সমস্ত অ্যানালিসিস করে সঠিকভাবে ইনভেস্ট করো, আর কোনো স্টক তোমার লোভনীয় বলে মনে হলেও তুমি কিন্তু সেদিকে ফিরেও তাকিও না। লেখক ইনভেস্টর এবং গ্যাম্বলার এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন একজন ইনভেস্টর সম্পূর্ণভাবে অ্যানালিসিস করে কোম্পানিগুলো সম্পর্কে ভালোভাবে জেনে ধীরে সুস্থে ইনভেস্ট করে, আর একজন গ্যাম্বলার তার ইনভেস্টমেন্টকে লাকের উপর ছেড়ে দেয়। একজন ভালো ইনভেস্টর তার স্টককে কমসে কম 3 বছরের জন্য ধরে রাখে, আর গ্যাম্বলার কি করে, খুব তাড়াতাড়ি সেই স্টককে বিক্রি করে দিয়ে সেখান থেকে পালাতে চায়। একজন ইনভেস্টর কিন্তু অল্প ঝুঁকি নেয়, আর যে গ্যাম্বলার হয় সে প্রচন্ড বেশি ঝুঁকি নেয়। একজন ইনভেস্টর তার নিজের পয়সা ইনভেস্ট করে, মানে অর্থাৎ নিজের উপার্জিত পয়সা ইনভেস্ট করে, আর গ্যাম্বলার কি করে, নিজের পয়সা তো খোয়ায়, সে অন্যকে বোকা বানিয়ে সেই পয়সা ইনভেস্ট করে, এছাড়া বাজার থেকে বিভিন্নভাবে কায়দা করে সে পয়সা তুলে সেখানে ইনভেস্ট করে। একজন ইনভেস্টর অত্যন্ত
সতর্ক হয় এবং সে তার কাজটা সম্পর্কে কেয়ারফুল হয়। আর একজন গ্যামলার অত্যন্ত কেয়ারলেস একজন ব্যক্তি হন। বেঞ্জামিন গ্রাহাম এই যে ইনভেস্টর এবং গ্যামলারের মধ্যে পার্থক্যগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছেন এই কারণের জন্যই যে একজন মানুষ যেন গুড ইনভেস্টর হতে পারে এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জেনে। তিনি বলছেন যে একজন ইনভেস্টর আর একজন গ্যামলার বাজার মানে অর্থাৎ মার্কেটের যে ওঠানামা হয় সেটাকে সম্পূর্ণ দুটো আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখে। একজন গ্যামলার কি করে, এই মার্কেট ওঠানামার উপরে নিজের একটা মানে কি বলবো একটা স্পেকুলেশন করে একটা হঠকারী কাজ করে ফেলতে পারে, কোনো কোনো সময় সেটা লেগেও যেতে পারে। আর একজন গুড ইনভেস্টর কি করে, যে একটা স্টককে সঠিক দামে কেনার উপরে মনোনিবেশ করে। বেঞ্জামিন গ্রাহাম বলছেন যে তুমি যখন কোনো কোম্পানির শেয়ার কিনছো, তুমি সেই কোম্পানির কিন্তু একজন অংশীদার হয়ে যাচ্ছ। সেই জন্য সেই কোম্পানির যদি প্রফিট হয় তোমার প্রফিট হবে, সেই কোম্পানির যদি লস হয় তোমার লস হবে। সেই জন্য সেই কোম্পানির শেয়ারের দাম দেখে মানে তুমি কিন্তু সেই কোম্পানির শেয়ার কেনাটা নির্ধারণ করো না, সেই কোম্পানির ওয়ার্ক দেখে, সেই কোম্পানিটা কতদিন বাজারে স্থায়ী আছে, বাজারে তাদের প্রোডাক্টের কিরকম ভ্যালু আছে, সেগুলো দেখে তুমি কোম্পানির শেয়ার কেনো। কোনো কোম্পানির শেয়ারের দাম কম মানে সেটা ছোট কোম্পানি, আর শেয়ারের দাম বেশি মানে সেটা বড় কোম্পানি, এটা কিন্তু একদমই নয়। আমাদের কোম্পানিটা কতদিন ধরে এখানে এক্সিস্ট করছে, তাদের কীরকম ভাবে মানে তাদের প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে কিনা, বা প্রোডাক্টগুলো মানে ভবিষ্যতেও দীর্ঘস্থায়ী হবে কিনা, এইগুলো বিশ্লেষণ করে কেনার উপরেই কিন্তু বেঞ্জামিন গ্রাহাম মানে জোর দিয়েছেন। বেঞ্জামিন গ্রাহাম বলছেন শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে দুঃখ এবং আনন্দ একসঙ্গে থাকে। তিনি বলছেন বুদ্ধিমান ইনভেস্টর তারা যারা খুশির সময় শেয়ার বিক্রি করে আর দুঃখের সময় শেয়ার কেনে। এই কথার অর্থ হলো এটা যে যখন শেয়ার মার্কেট নিচের দিকে থাকে, অর্থাৎ শেয়ারের প্রাইসটা কম থাকে, তখন তিনি শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনার কথা বলছেন। আর যখন প্রাইস অনেকটা উপরের দিকে থাকে তখন তিনি শেয়ার মার্কেটে বিক্রি করার কথা বলছেন। এখানে আমাদের কি হয়, শেয়ার মার্কেটে যখন কোনো ভালো খবর আসে শেয়ার ওপরের দিকে ওঠে, আর যখন খারাপ খবর আসে তখন শেয়ার নিচের দিকে যায়। আর মানুষ কি করে, যখন খারাপ খবর হয় তখন তাড়াতাড়ি করে ভয় পেয়ে বিক্রি করতে শুরু করে। আর সেই সময় কিন্তু যারা বুদ্ধিমান ইনভেস্টর তারা কিন্তু শেয়ার কেনে, যাতে ভবিষ্যতে যখন শেয়ার মার্কেটের দাম আরও অনেক বাড়বে তখন তারা সেটা ভালো দামে বিক্রি করতে পারবে। বন্ধুরা, এই বইতে লেখক একটা গল্পের মাধ্যমে একটা ক্যারেক্টারকে এনেছেন, সেটা তার ক্যারেক্টারটার নাম দিয়েছেন স্ত্রী মার্কেট। এই স্ত্রী মার্কেটকে উনি ইনভেস্টারের বিজনেস পার্টনার হিসেবে দেখিয়েছেন। এই স্ত্রী মার্কেট কি করে, সারাদিন ধরে মার্কেটে ঘুরে বেড়ায় এবং সেখানকার সমস্ত ঘটনাবলী নিয়ে এবার প্রত্যেক দিন মানে ধরো যে তুমি তার বিজনেস পার্টনার, তো তোমার কাছে এলো, তোমার দরজা এলো, এসে বললো হয় তুমি আমার সঙ্গে পার্টনারশিপে আসো, নয় তোমার শেয়ার বিক্রি করে দাও, নয় তুমি আমার শেয়ার কেনো। এখন তুমি তার কথায় প্রভাবিত হয়ে তার শেয়ার কিনবে, না তোমার শেয়ার বিক্রি করে দেবে, না তার সঙ্গে পার্টনারশিপে যাবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার স্বাধীনতা আছে। কিন্তু তুমি কোনো কিছু না ভেবে তার দ্বারা প্রভাবিত হয়ে সেই কাজটা করে ফেললে, এর মানে তুমি কিন্তু নিজের কোনো রকম কোনো অ্যানালিসিস খাটালে না। এই ক্ষেত্রে বেঞ্জামিন গ্রাহাম বলছেন তোমার কাছে সম্পূর্ণ স্বাধীনতা যখন রয়েছে তখন তুমি সেটার ব্যবহার করো, এবং এর ফলে কি হবে, তুমি তোমার মানে প্রত্যেক দিনে তোমার শেয়ার মার্কেটের ওঠা নামাকে দেখবেও না, এবং সেটাকে তুমি
যদি মানে কি বলবো ওটাকে যদি তুমি একটুখানি নেগলেক্ট করতে পারো যে আমি প্রত্যেক দিন এটা দেখবো না, আমি কিছুদিন যাবে আমি আমার প্রফিট বুঝেই আমি বিক্রি করব, তাহলেই কিন্তু তুমি শেয়ার মার্কেট থেকে সঠিকভাবে লাভ তুলে আনতে পারবে। এই প্রসঙ্গে একটা গল্প বলা যেতে পারে। দেখো আমরা কয়েক বছর আগে শুনেছিলাম যে ম্যাগি মধ্যে কিছু পাওয়া গেছিল বলে নেসলে কোম্পানি তাড়াতাড়ি মার্কেট থেকে সমস্ত ম্যাগি তুলে নিয়েছিল, হ্যাঁ, এবং সেই সময় কিন্তু নেসলে শেয়ার অনেকটা পরিমাণে কমে গেছিল, মানে শেয়ারের ভ্যালু আর কি। এই তারপরে কিছুদিন পরে নেসলে কোম্পানি আবার সেই ম্যাগিকে সঠিকভাবে এনে বাজারে নিয়ে এসছে। আমরা সবাই মানে এরকম যারা আমরা আলোচনা করছি, আমি করছি, তোমরা যারা শুনছো, আমরা কোনো না কোনো সময় প্রায়শই আমরা ম্যাগি খাই। তাহলে এই নেসলে কোম্পানির উপরে সেই সময় যারা ভরসা রাখতে পেরেছিল তারা কিন্তু তাদের শেয়ারটা ধরে রেখেছিল। এর ফলে তারা পরবর্তীকালে, কারণ পরবর্তীকালে ফিরে আসার পরে নেসলে কোম্পানির শেয়ারের দাম অনেক বেশি বেড়ে গেছিল, এর ফলে তারা কিন্তু অনেক মানে যদি সেই সময় শেয়ার বিক্রি করতে চায় ধরে রেখে পরবর্তীকালে তারা কিন্তু অনেক প্রফিট করতে পেরেছে। এটাই বলা হচ্ছে যে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে, তুমি অন্যের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে বাজারে রোজ রোজ ওঠানামা হচ্ছে তাই নিয়ে প্যানিক নিয়ে তুমি শেয়ার মার্কেটে কেনা বেচা এগুলো কিছু করো না। এটাই উনি সঠিকভাবে বোঝাতে চেয়েছেন এই বইয়ের মাধ্যমে। বন্ধুরা, এই বইতে তার মানে বেঞ্জামিন গ্রাহাম আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি শেয়ার মার্কেটে যখন ইনভেস্ট করবে তখন তুমি প্রথমত তো অ্যানালিসিস করবে, তারপরে তোমার প্রিন্সিপালটাকে কোনোভাবেই যেন প্রিন্সিপাল নষ্ট না হয় সেটার দিকে লক্ষ্য রাখবে এবং অতিরিক্ত লোড করবে না। 10 থেকে 12% বা 15% পর্যন্ত প্রফিট তুমি পাবে, এটা আশা নিয়েই কিন্তু তুমি শেয়ার মার্কেটে টাকাটা খাটাবে। তুমি ধৈর্যশীল হবে এবং তুমি মানে লোভে পড়ে গিয়ে একটা শেয়ার তাকে রিয়েল ভ্যালুর থেকে অতিরিক্ত ভ্যালুতে তুমি কিন্তু কিনে ফেলো না এবং তোমার বাজেট অনুসারেই তুমি প্রতি মাসে তোমার টাকাটা ইনভেস্ট করবে। তাহলে বন্ধুরা, আশা করা যায় যে এই বইটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরে। ভালো থেকো বন্ধুরা।